দ্বাদশ শ্রেণী পরীক্ষার্থীরা দেখো, তোমাদের আর কয়েকদিন পরেই তোমাদের শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। আর এই ফাইনাল পরীক্ষা তোমাদের তোমাদের ফোর্থ সেমিস্টার। এই ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে দেখো, তোমাদের ইতিহাসের যে গুরুত্বপূর্ণ কতগুলো কোয়েশ্চেন এবং উত্তরগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে, একদম ফাইনাল পরীক্ষার হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে, তো এর মধ্যে তোমরা এই কোশ্চেনগুলো তোমরা কভার করে নাও। তো দেখো, তোমাদের যে কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, তোমরা একবার অ্যাটলিস্ট দেখে নাও। চলো দেখে নাও যাক। দেখো, তোমাদের রয়েছে ফোর্থ সেমিস্টার রয়েছে দেখো, আর উচ্চ মাধ্যমিকে রয়েছে সাজেশন, আর সেই সঙ্গে উত্তরগুলো রয়েছে। আর অবশ্যই এক এক করে তোমরা দেখে নাও তোমাদের কোন কোন কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, দ্বাদশ শ্রেণী রয়েছে তোমাদের উত্তর সহ 2026 সালে তোমরা যারা পরীক্ষা দেবে, দেখো তোমাদের ইতিহাস, দেখো পিডিএফ এবং মোট 40 নম্বরের। দেখো, প্রশ্ন কাঠামো তোমরা সবাই জানো যে 8 নম্বরে থাকবে, আর 4 নম্বরে থাকবে 5টি, আর 3 নম্বরে থাকবে 4টি। তো দেখো, এখানে রয়েছে তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে, দেখো তৃতীয় অধ্যায় বিদ্রোহ ও ব্রিটিশ রাজ। এই বিদ্রোহ ও ব্রিটিশ রাজ থেকে তোমরা এই কোশ্চেনের প্যাটার্ন গুলো জানো, এগুলো আমি বলছি না। তো দেখো, তোমাদের 3 নম্বর এবং 4 নম্বরে এখানে রয়েছে, দেখো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের বিদ্রোহ ও ব্রিটিশ রাজ, এখান থেকে তোমাদের 3 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন গুলো দেখে নাও। দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। অথবা সিপাহী বিদ্রোহ না প্রথম স্বাধীন যুদ্ধ। এই বিতর্কটি খুব ভালোভাবে তোমরা কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, যে কোশ্চেনের এই কোশ্চেনটি, ঠিক আছে, মহাবিদ্রোহে বা সিপাহী বিদ্রোহে। দেখো, ট্রিপল স্টার রেখেছি। এরপরে রয়েছে, দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো আলোচনা করো। দেখো, বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো আলোচনা করতে হবে, এটিও ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এগুলো। এরপর রয়েছে, দেখো তিনে তিনে রয়েছে 1857 খ্রিস্টাব্দের রয়েছে, দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণগুলো কি ছিল। এনফিল্ড দেখো রাইফেলস প্রসঙ্গ তোমাদের উল্লেখ করতে হবে সেই সঙ্গে। আর রয়েছে, দেখো তোমাদের চারে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ফলাফল প্রভাব আলোচনা করো। আর সেই সঙ্গে দেখো, কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে কোম্পানির শাসনের অবসান এবং মহাবিদ্রোহের ঘোষণাপত্র। আর ডবল স্টার। এরপরে রয়েছে, দেখো মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ, সামন্ততান্ত্রিক প্রক্রিয়া বলা চলে। তোমার যুক্তি সপেক্ষে উত্তর দাও। এরপরে রয়েছে, দেখো তোমাদের চতুর্থ অধ্যায় জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। দেখো, এই জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ থেকে তোমাদের থাকবে 3 নম্বরের একটি থাকবে, 4 নম্বরের দুটি, 8 নম্বরে একটি। তো দেখো, 8 নম্বরের প্রশ্নগুলো আমি প্রথমে দেখে নিচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে আলীগড় আন্দোলনের স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। আর